আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একে তো তীব্র গরম, তার উপর কাঠফাটা রোদ। কর্মমুখী মানুষের সারাটি দিন কাটে ঘাম মুছতে মুছতেই। তাই এই গরমে প্রিয়জনকে দেওয়া একটা বেস্ট গিফট হতে পারে একটা রুমাল। তাও যদি হয় আপনার নিজ হাতে কারুকাজ করা এক টুকরো ভালোবাসা, তাহলে তো আর কথাই নেই। এই যুগে কিন্তু টিস্যু অনেকাংশেই নকশি রুমালের চাহিদা মিটিয়ে দিয়েছে, কিন্তু একটা সময় গ্রাম বাংলার ঐতিহ্যের একটা বিশাল অংশ বহন করত এই নকশি রুমাল। গ্রাম বাংলার মেয়েরা তাদের ভালোবাসা দিয়ে কষ্ট করে তৈরি করত নকশি রুমাল। এই যুগে এসে যদি আপনারা আপনাদের বেস্ট ফ্রেন্ড বা পছন্দের মানুষকে একটি রুমাল গিফট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই রুমালটি আমি খুবই সাধারণভাবে তৈরি করেছি। যারা একদম বিগিনার্স আছেন তাদের জন্য এই সেলাইগুলো, কেননা এই সেলাইগুলো খুবই সহজ এবং আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। এই রুমালটিতে আমি 15টি ডাল সহ 15টি ফুল এঁকেছি এবং স্টিচ করেছি, এবং মাঝখানে আপনারা যে কারো নাম লিখতে পারবেন, সেটা হোক আপনাদের বেস্ট ফ্রেন্ড বা আপনাদের প্রিয়জনের নাম। আর আমি এই রুমালটি তৈরি করেছি আমার বেস্টুর জন্য, আর আমার বেস্টুর নাম হচ্ছে ইলমা। আপনারা যার জন্য রুমালটি তৈরি করতে চান তার নামটি লিখে মাঝে স্টিচ করে দিবেন, আশা করি সে খুবই খুশি হবে। ব্যাক স্টিচের সাথে আমি এই রুমালে গিট সেলাইও ব্যবহার করেছি। এখন যে সেলাইটি দিচ্ছি সেটা হলো গিট সেলাই। সেলাইটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, আর আমাদের আঞ্চলিক ভাষায় এই সেলাইটিকে বলে গিট সেলাই। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে সেলাইটি দিচ্ছি এটা হলো চেন সেলাইয়ের বিকল্প রূপ। আপনারা চাইলে এই সেলাইটি এভাবে করতে পারেন। চেন সেলাই অনেকের মাথায় ঢুকে না, কিন্তু এইভাবে সেলাই করলে সেলাইটি সুন্দরও বেশি হবে এবং আপনারা সহজে সেলাইও করতে পারবেন। আর ফুলের কলি বা পাতার জন্য আমি যে সেলাইটি দেখাচ্ছি সেটি আপনারা খুব সহজেই পারবেন আশা করি। আর এই সেলাইটি করার জন্য যখন আপনারা সুচটা ওঠাবেন তখন আপনারা বাঁ হাত দিয়ে সুতোটা ধরে নেবেন, কেননা এই সেলাইটি করার সময় গিট লাগার সম্ভাবনা থাকে। আপনারা যদি সুতাটি টেনে সেলাইটি করেন, সেলাইটি আশা করি খুব ভালো হবে। এবং এই সেলাইটিকে লেজি ডেইজি সেলাই বলে। এই ফুলটি অনেকটা দিনের শেষ বেলায় টলে পড়া ফুলের মতো, তাই এই ফুলটাকে আমি এভাবে এঁকেছি এবং সেলাই করেছি। এখানে আমি আবারও চেন সেলাই দিয়ে নিয়েছি এবং এই ফুলটি আমি আবারও ভরাট সেলাই করে নিয়েছি। ভরাট সেলাই কিন্তু খুবই সহজ। অনেকে আছেন ভরাট সেলাই ভয় পান, কিন্তু না, ভরাট সেলাইটা আপনারা সেলাই করার সময় করবেন কি, সুইটা যখন উঠাবেন তখন সুতাটা আপনারা খুব বেশি জোরে টান দিবেন না। খুব বেশি বল প্রয়োগ করে যখন টান দিবেন তখন আপনার কাপড়টা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভরাট সেলাইটা অনেকের কাছে কুঁচকে যায়, কিন্তু আপনারা যদি সুতোটা স্মুথ করে সেলাই করেন বা স্মুথ করে টান দেন, তাহলে আপনার কাপড়টা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আবারও ব্যাক স্টিচ দিয়েছি, তো তাই এটা আমি স্কিপ করে গেছি। দেন আমি ব্যাক স্টিচের প্রত্যেকটা ফোরের মাঝে দিয়ে ক্রিস ক্রস করে ফুটে উঠে এরকম একটা সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। দেন এখন আমি যে সেলাইটা করছি এটাকে ডাল সেলাই বলে। এই ডাল সেলাইয়ে আপনারা পরবর্তী প্রত্যেকটা ফোরের পরের ফোর দিবেন হলো আরেক পূর্বের ফোরের ঠিক অর্ধেক বরাবর। বুঝতে পেরেছেন? তাহলে ডাল সেলাইটি আপনাদের ভালো হবে। এবং ডাল সেলাইয়ে আপনারা ফোরগুলো দিবেন এদিক ওদিক থেকে না, এক পাশ থেকে যদি আপনারা ফোরগুলো দেন তাহলে অবশ্যই আপনাদের ডাল সেলাই কোনো সমস্যা হবে না, সেলাইটা খুবই ভালো হবে। এখানে আমি আবারও সেমভাবে ডেইজি ফোর ব্যবহার করেছি। দেন এই ডালাটায় আমি যে সেলাইটি ব্যবহার করছি সেটি খুবই ইউনিক এবং আনকমন একটি সেলাই, এবং এই সেলাইটি আমার কাছে খুবই ভালো লাগে, কেননা এই সেলাইটি খুবই চটাচট হয়ে যায় এবং সেলাইটি দেখতেও খুবই ভালো। দেন ডাল সেলাই শেষে আমি এখানে এই ফুলটির জন্য ওই সেমভাবে যে গিট সেলাইটা আমি আগে ডাল সেলাইতে দিয়েছিলাম সেই সেলাইটি ইউজ করছি। আশা করি এই ফুলটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে এই ফুলটি খুবই, আসলে নিজের কথা নিজের বলতে হয় না, কিন্তু নিজের জিনিস তো নিজের ভালো লাগবেই, এটাই স্বাভাবিক। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেন এখানে আমি সেমভাবেই ডেইজি ফোরটা ব্যবহার করছি, তবে সেটা একটু অন্যরকম করে ডাল সেলাইয়ের জন্য। এখানে একটা ডেইজি ফোর দিয়েছি এবং বাকি ফোরগুলো আমরা একটা সেলাইয়ের ভিতর দিয়ে আরেকটা সেলাই ঢুকিয়ে দেন সেলাই করেছি। এই যে এখানেও আমরা সেমভাবে সেলাই করেছি, কিন্তু এইখানে আমি করেছি কি সেকেন্ড ফোরটাকে একটু ঢিলা করে দেন সেলাই করেছি।
এখন আমি যেসব গাছের ডালে কাটা থাকে সেই ডালগুলো আপনারা কিভাবে সেলাই করতে পারবেন সেটা শেয়ার করছি। এই ছোট ছোট সেলাইগুলো হলো কাটা, আর একসাথে আমার ডালও সেলাই হয়ে যাচ্ছে। দেখুন, কাটার ডাল আমি একসাথে সেলাই করে ফেলেছি। দেন আমি আবার পরবর্তী ডালে ডেইজি 4 সাথে আমি ডাল সেলাইটি শেয়ার করছি। এই সেলাইটি শেষে আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে পাতা সেলাই শেয়ার করব। একটা রুমাল স্টিচ করার ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো সেলাই শেয়ার করেছি। এতে করে আপনার বেস্টর জন্য রুমাল সেলাইও হয়ে যাবে এবং একই সাথে আপনি অনেকগুলো সেলাই শিখেও নিতে পারবেন। যারা এই সেলাই শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন। এবং এই যে এখন যে সেলাইটি করছি সেই সেলাইটি আপনারা বর্ডারলাইন সেলাইয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। এই সেলাইটি প্রথম দিকে আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, তবে ভিডিওটি একটু স্লো করে বা না টেনে দেখলে সেলাইটি খুবই সহজ। এখন আমি আমার বেস্টর নামটি স্টিচ করছি। আমার বেস্টর নামের ক্ষেত্রেও আমি ব্যাক স্টিচ ইউজ করেছি। জানেন, ব্যাক স্টিচ আপনারা যে কোনো নাম বা যে কোনো লেখাই ইউজ করতে পারেন। কেননা আপনারা যদি কোনো লেখা লিখে সেখানে চেন সেলাই বা অন্য কোনো সেলাই দেন সেটা ততটা ভালো লাগবে না যতটা ভালো লাগে ব্যাক স্টিচ দিলে। তাই আপনারা যদি কখনো কোনো টাইটেল বা কোনো ব্র্যান্ড নেম স্টিচ করতে চান তাহলে আমি আপনাদের প্রেফার করব এই ব্যাক স্টিচ। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটি এবং সেলাইটি প্রায় শেষের দিকে। ভিডিওটি শেষে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনাদের ভালোবাসা, হেল্প এবং সাপোর্ট আমার মনোবল অনেকাংশে বাড়িয়ে দিবে এবং আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।